থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো জনপ্রিয় হয়ে উঠেছে দেশের বাজারে। বর্তমানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি জাতের এই আম। এনজিওর সহায়তায় এই আম চাষে ঝুঁকছেন জেলার আম চাষিরা। রবিউল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো। কেউ শখে, কেউ আর বাণিজ্যিকভাবে চাষ করছেন বিদেশি এই আমের জাত। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম। রসুনপুর পদমপাড়া আমাদের গ্রাম। হ্যাঁ, তো আমরা আগে এইসব জায়গাতে তিল চাষ করতাম, ধান করতাম, অন্য অন্য আবাদ করতাম, মরিচ করতাম। কিন্তু ওইগুলার ক্ষেত্রে আমাদের পরবর্তী যে এএইচডির প্রকল্প ওদের থেকে আমাদেরকে পরামর্শ দেওয়াতে আমরা এই যে আমবাগান টান করছি। আমবাগান করাতে আমাদের মোটামুটি এই যে বানানা ম্যাঙ্গো, এই আমটা মোটামুটি আগের তুলনায় এখন মোটামুটি বাজারজাত করতে একটু বাংলাদেশে আমাদের এখানে একটু হয়, সমস্যা হয়। যদি কোনো বাইরের দেশে মানে মালটা দিতে পারি, পাঠাতে পারি, তাহলে মোটামুটি আমাদের একটু লাভজনক হবে। তো আম তো মোটামুটি সব কিছুর দিক দিয়ে, কালার দিক দিয়ে, সব দিক দিয়ে আমার সাইজের ভালো, সুন্দর। হ্যাঁ, খাইতে সুস্বাদ, বিচিটা মানে একদম আঠি চিকন। আম খুব ভালো। আমরা এটা অর্গানিক বললেই চলে। হ্যাঁ, আমরা তো তেমন কোনো কিছু ব্যবহার করি নাই। আর হলো ওদের পরামর্শতে আমরা এখানে সার সুর যেখানে যখন যা লাগে ওদের সহযোগিতা, এসডির সহযোগিতাতে আমরা এত কিছু মানে কিছুটা করতে পারছি। ব্যানানা ম্যাঙ্গো দেখতে অনেকটা কলার মতোই, রং ও পাকা কলার মতোই হলুদ। সুস্বাদু এই আম একটির ওজন ৩৫০ গ্রাম থেকে ৫০০ গ্রামের বেশি পর্যন্ত হয়ে থাকে। জুনের শেষ দিকে ও জুলাই শুরুতেই বাজারে আসবে এই আম। তেঁতুলিয়া উপজেলার প্রধান পাড়া রওশনপুর ও ইসলামবাগ গ্রামে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই থাই ব্যানানো ম্যাঙ্গো চাষ। চা বাগানের সাথে বাণিজ্যিকভাবে ছোট ছোট গাছের মধ্যে শোভা পাচ্ছে এই আম। এই এলাকার ২০ থেকে ২৫ জন চাষি প্রায় ৫০ একর জমিতে গড়ে তুলেছে থাই ব্যানানা ম্যাঙ্গো হাব। এখন ওই ব্যানানা ম্যাঙ্গো আসা থেকে আমাদের এটা মার্কেট কমে গেছে এবং আমরা ওটাতে একটু দাম কম, বাজার কম, ওইটাতে আমরা তেমনভাবে লাভবান হতে পারি না। আমি এখন আমার পাশেই আমার চাচা হয়, উনি এই ব্যানানা ম্যাঙ্গো চাষ করছে। এই আমটা আমাদের রূপালী আম থেকে অনেক লাভজনক এবং অনেক ভালো আর কি প্রফিট। আমরা যেখানে একর প্রতি লাভ করি ১ লাখ টাকা লাভ করি, ওনারা ৫-৭ লাখ টাকা পর্যন্ত লাভ করে। এবং এটা রাজশাহী এলাকায় যেরকম হিমসাগর বিভিন্ন জাতের আম আছে, ওরা বিভিন্ন প্রসিদ্ধ। আমার মনে হয় যে এই ব্যানানা ম্যাঙ্গোটা তেঁতুলিয়ার জন্য উপযুক্ত এবং এটা আমরা খুব স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ উপায়ে চাষ করি। স্থানীয় এনজিও আর্থিক সহযোগিতা সহ এই আম চাষিদের বিভিন্ন সহায়তা দিচ্ছে। এবছর এই উপজেলায় ব্যানানা ম্যাঙ্গো থেকে কয়েক কোটি টাকা বিক্রির আশা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।